প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তান কোনো সম্মানজনক রাষ্ট্র নয়। পাকিস্তান একটি ভঙ্গুর, ব্যর্থ ও উগ্রবাদে ডুবে থাকা রাষ্ট্র। ইতিহাস বলছে মুসলমান পরিচয়ের আড়ালে সবচেয়ে বেশি মুসলমান হত্যার রেকর্ড যাদের, তাদের নামের প্রথম সারিতেই পাকিস্তান। তারা শুধু বাংলাদেশেই নয়, নিজেদের দেশেও রক্ত ঝরিয়েছে। সংখ্যালঘু হত্যা করেছে, মতের বিরুদ্ধে গেলেই মানুষ মারাকে রাষ্ট্রীয় সংস্কৃতি বানিয়েছে। ১৯৭১ সালে এই পাকিস্তানি বাংলাদেশের মাটিতে ইতিহাসের অন্যতম জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছে। লাখো মানুষ হত্যা, হাজার হাজার নারী ধর্ষণ। এটা কোনো অভিযোগ না, এটা প্রমাণিত ইতিহাস। সেই অপরাধের ফলেই আজও এই অঞ্চলে ঘৃণার আগুন জ্বলছে। আজকের পাকিস্তান নিজের পায়ে দাঁড়াতে পারে না। তারা ঋণের ওপর ঋণ করে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সাহায্যের নামে ভিক্ষা চায়। সৌদি আরব, চীন, IMF যার কাছে পারে হাত পাতে। নিজেদের মানুষকে ভাত দিতে পারে না, অথচ নৈতিকতার বড় বড় কথা বলে। বিশ্বের মানচিত্রে তারা আজও এক ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ। আর সবচেয়ে দুঃখজনক বিষয়, এই বাংলাদেশেই কিছু মানুষ আছে যারা সেই পাকিস্তানের পক্ষ নেয়। তারা কি ইতিহাস ভুলে গেছে, নাকি ইচ্ছা করেই ভুলে থাকতে চায়? ১৯৭১ সালে যে বীজ পাকিস্তান রেখে গিয়েছিল, সেই বীজ থেকেই আজ কিছু দোসর মাথা তুলে দাঁড়াচ্ছে। এরা না বোঝে শহীদদের রক্ত, না বোঝে দেশের সম্মান। বর্তমান উপদেষ্টা ইউনূস সরকার যদি সত্যিই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর পথে হাঁটে, তবে সেটা হবে ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব মানে শহীদদের আত্মার সঙ্গে প্রতারণা। এটা কূটনীতি নয়, এটা আত্মসমর্পণ। বাংলাদেশের মানুষ বোকা নয় যারা পাকিস্তানের পক্ষে কথা বলে। তারা দেশের বন্ধু নয়, তারা ইতিহাস ভুল পক্ষে দাঁড়ানো কিছু মানুষ যারা বারবার প্রমাণ করেছে তারা দেশের চেয়ে নিজের স্বার্থকে বড় মনে করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে, আর যে রাষ্ট্র সেই রক্ত ঝরিয়েছে তার সঙ্গে বন্ধুত্বের গল্প শুনিয়ে এই জাতিকে বোকা বানানো যাবে না।